আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প ও আলোচনা আপনার হৃদয়কে নাড়া দিবে। কুরআন ও হাদিসে এমন 3টি কারণের কথা বলা হয়েছে যার কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক আটকে দেন। এসব কারণ আমাদের জীবনে থাকলে যতই দোয়া করি, পরিশ্রম করি, রিজিকের বরকত আসবে না। অসত্য কথা ও প্রতারণা। একবার বাগদাদের এক ব্যবসায়ী তার দোকানে বসেছিল। মানুষ তার দোকানে ভিড় করত, কিন্তু সে ক্রেতাদের কাছে জিনিসের গুণমান নিয়ে মিথ্যা বলতো। একদিন এক বুজুর্গ এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিক্রয়কালে সত্য কথা বলবে ও সব কিছু স্পষ্ট করে বলবে, আল্লাহ তাতে বরকত দিবেন। আর যে গোপন রাখবে এবং মিথ্যা বলবে, বরকত দূর হয়ে যাবে। এরপর সেই ব্যবসায়ী তওবা করল। কিছুদিনের মধ্যে তার ব্যবসায় আবার বরকত ফিরে এলো। মা বাবার অবাধ্যতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবার নাফরমানি করে তার রিজিক কমে যায়। এক যুবক ছিল, সে খুব পরিশ্রম করত, কিন্তু অভাব লেগেই থাকত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মায়ের খিদমত করো, তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সে মায়ের পায়ে হাত বুলিয়ে মাফ চাইল। কয়েকদিনের মধ্যেই তার ব্যবসায় বরকত আসতে শুরু করল। হারাম উপার্জন ও অন্যের হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না, তার রিজিক থেকে বরকত দূর হয়ে যায়। এক ব্যক্তি ছিল, সে সুদে টাকা দিত, দেখত তার টাকা আছে কিন্তু শান্তি নেই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি কারণে রিজিক আটকে যায়: মিথ্যা ও প্রতারণা, মা বাবার অবাধ্যতা এবং হারাম উপার্জন। সত্য বলুন, ধোঁকা পরিহার করুন, মা বাবার খিদমত করুন, হারাম বর্জন করুন, হালাল রিজিকের চেষ্টা করুন। হে আল্লাহ, আমাদের রিজিক হালাল করুন, বরকত দিন আর আমাদেরকে সত্যবাদী বানান। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের রিজিকের দরজা খুলে দিন।